আবার যে বৃষ্টিপাতটা আসতে চলেছে সেটা কিন্তু এখনো পর্যন্ত দেখাচ্ছে। দেখুন ২২ তারিখ, ২৩ তারিখ এবং পাশাপাশি ২১ তারিখেও শুরু হয়ে যাবে। একটা ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। ২১ তারিখ সন্ধ্যের দিক থেকে হয়তো শুরু হয়ে যেতে পারে। তবে সবথেকে বেশি প্রভাব দেখা যাচ্ছে যেটা ২২ তারিখে এবং ২৩ তারিখে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেটা দেখুন ভয়ংকর লেভেলের বৃষ্টিপাত কিন্তু রয়েছে ২২ তারিখ, ২৩ তারিখ। তো এইদিকে নজর রাখবো। পাশাপাশি আজকালের মধ্যে কোথাও কোনো রকম বৃষ্টিপাত হয়েছে কিনা সেই দিকেও নজর রাখবো। এছাড়াও আলিপুর আবহাওয়া দপ্তরের প্রত্যেক দিনকার যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্টের দিকেও নজর রাখবো। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর অবশ্যই ভিডিওতে লাইক একটা অবশ্যই দেবেন। তো আমরা যদি ঠিক এই মুহূর্তে তাকাই তাতে করে দেখা যাবে যে কয়েকটা দিন মোটামুটিভাবে কোনো রকম বৃষ্টিপাত কিচ্ছু নেই। কারণ এমনি একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে গেছে চারিদিক থেকে বানবন্যার পরিস্থিতি। কেউই চাইছে না বৃষ্টিপাতটা। তো আমরা যদি দেখি এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত নেই। অন্ততপক্ষে আজকে ১৯ তারিখে আজকেও সেভাবে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না বৃষ্টিপাত। পাশাপাশি আমরা ২০ তারিখের জন্য যদি দেখি শুক্রবার, সেখানেও কিন্তু খুব একটা বৃষ্টিপাত আশা করছি পাবো না। তাও একটু দেখে নেবো যে কি সম্ভাবনা রয়েছে। দেখুন ২০ তারিখেও কিন্তু আমরা আস্তে আস্তে প্রায় সকাল ৮টা ১০টার দিক করে চলে গেলাম। বৃষ্টিপাত কিন্তু কোথাও সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। তো আমরা ২০ তারিখটা পুরোটাই দেখে নেবো, তারপরে একটু কেটে কেটে দেখার চেষ্টা করবো এবং মেনলি ২২ তারিখে ২৩ তারিখের দিকটা ফোকাস করবো যে সেখানে কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা। দেখুন ২০ তারিখে বৃষ্টিপাত একটু আধটু দেখা যাচ্ছে, সেটা কোথায় না চট্টগ্রামের দিক থেকে। আমরা যখন ২০ তারিখে রাত্রি ৮টার দিক করে পৌঁছেছি তখন কিন্তু দেখা যাচ্ছে চট্টগ্রামের দিক থেকে বৃষ্টিপাত একটু আধটু রয়েছে। বিশেষ করে চট্টগ্রামের দিক থেকে ফটিকছড়ি উপজেলার দিক থেকে যেমন পেলাম, পাশাপাশি ত্রিপুরার দক্ষিণ ভাগে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে। এছাড়াও কিন্তু এদিকে সেনবার্গ, মতিরহাট এই সমস্ত এলাকা, ফিরোজপুর, বরিশালের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে। সাতক্ষীরার দিক থেকে, এই মংলার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে। শ্যামনগরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। সেটা কলকাতার দিক থেকে দু একটা জায়গাতে হতে পারে। ওভারঅল কিন্তু কলকাতা, মহেশতলা, বজবজ, উলবেড়িয়া এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি অন্যান্য এলাকাতেও টুকটাক বৃষ্টিপাত হবে, তবে মারাত্মক আকারে নয়। পাশাপাশি আমরা পূর্ব মেদিনীপুরের দিক থেকে যদি তাকাই, সেখানেও বাজপুর, ভগবানপুর এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। আর বাকি অন্যান্য এলাকাগুলো যদি আমরা তাকাই, গোটা পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, ২ চব্বিশ পরগনা, তার সঙ্গে সঙ্গে আরও রয়েছে একদম এদিকে নদিয়ারও দু একটা, না নদিয়া অতটা যাচ্ছে না যদিও, তাই মোটামুটি নদিয়ারও দু একটা জায়গাতে পড়ে যাচ্ছে। তার সঙ্গে কলকাতা রয়েছে। এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে কালকে রাত্রি ৮টার দিক করে। তবে একেবারে সামান্য পরিমাণে বৃষ্টিপাত হবে, মারাত্মক বৃষ্টিপাত কিন্তু হওয়ার চান্স নেই। তবে কয়েকটা এলাকায় একটু ভালো বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে। আমরা ৯টা থেকে ১০টা পর্যন্ত দেখতে পাচ্ছি বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত হবে। পাশাপাশি বাংলাদেশেরও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরার দক্ষিণের দিকে যদি তাকায় সেখানেও বৃষ্টিপাত রয়েছে। এবারে যখন দেখুন আমরা ২১ তারিখে প্রবেশ করেছি, ২১ তারিখে কিন্তু বলছিলাম যেটা যে ২১ তারিখ থেকে শুরু হয়ে যাবে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতটা। তো ২১ তারিখে আমরা দেখছি কোথায় বৃষ্টিপাত রয়েছে, বরিশাল, ভোলা, লালমোহন এই সমস্ত এলাকার দিক থেকে, মির্জানগর, মির্জাগঞ্জের দিক থেকে, পাশাপাশি চৌমাথানি এবং এছাড়া এই সাইডে যদি আমরা চট্টগ্রামের দক্ষিণ ভাগে তাকাই সেই সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেভাবে পাওয়া যাচ্ছে না। তবে পুরুলিয়ার দিক থেকেও বলবো না, ঠিক বলা যেতে পারে এইদিকে জামশেদপুরে যেমন সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে সঙ্গে এদিকে ঝাড়গ্রামের দিক থেকে দু একটা জায়গাতে সম্ভাবনা রয়েছে। পুরুলিয়াতে দু এক পশলা হবে আর কি। আমরা দেখলাম যেটা রাত্রি ২টোর দিক করে এরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, সেটা ২১ তারিখে এবং ২১ তারিখে ভোর ৪টে পর্যন্ত খুলনা, বরিশালের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে এবং সকাল ৬টার দিক করে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাবড়া, বনগাঁ, চাকদা, কৃষ্ণনগর, শান্তিপুর, এইদিকের চন্দননগর এই সমস্ত এলাকা, খড়দার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওভারঅল বলা যেতে পারে যে ২ চব্বিশ পরগনা দিক থেকে এবং হুগলির দু একটা সাইডে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতাতেও দু এক পশলা পড়তে পারে, তবে খুলনা, বরিশালের দিক থেকে সবথেকে বেশি বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও বৃষ্টিপাতটা যেটা রয়েছে ত্রিপুরার দিক থেকে, পাশাপাশি সিলেটের দিক থেকেও ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে, সেভাবে সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না সকালের দিকে। তো আমরা ২১ তারিখ সকাল ৭টার দিক করে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে টুকটাক কিন্তু বৃষ্টিপাত হয়েছে, তবে মারাত্মক আকারে যে বৃষ্টি হবে এমনটা কিন্তু নয়। তো ২১ তারিখ থেকে আমরা একটু ঝটপট এগিয়ে যাবো। ২১ তারিখে তো আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখলাম যে দেখুন ২২ তারিখে বৃষ্টিপাতটা কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মাত্রাতে রয়েছে। ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে গোটা যদিও বা ২২ তারিখে গোটা বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ পুরো ডিভিশন জুড়ে, পাশাপাশি পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গেও বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে বৃষ্টিপাতের পরিমাণটা এর আগে যে ৩টে দিন ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হয়েছিল সেই রকম বৃষ্টিপাত হবে না, মোটামুটি কম হবে। উত্তরবঙ্গে কিন্তু সেরকমভাবে বৃষ্টিপাত পাচ্ছি না এবং তারপরে ২৪ তারিখেও টুকটাক বৃষ্টিপাত রয়েছে, তবে পরিমাণটা কিন্তু অনেকটা কমে যাবে। আবার ২৫ তারিখ, ২৬ তারিখে আরেকটু কমে যাবে, ২৭ তারিখে আবার একটু বাড়ার সম্ভাবনা দেখছি, তবে বাংলাদেশের দিক থেকেই। তবে মারাত্মক আকারে বৃষ্টিপাত কিন্তু আর সেইভাবে নেই। আবার ২৭ তারিখে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিক থেকে।
তো ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে যেটা টুকটাক বৃষ্টিপাত কিন্তু লেগেই থাকবে। তো আমরা সবটাই দেখলাম। আমরা যদি একটু নিম্নচাপের দিকে তাকাই যে কোথাও কোনো রকম নিম্নচাপ রয়েছে কিনা, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কোথাও নিম্নচাপ পাবো না। তবে 22 তারিখের দিকে যদি তাকাই তাতে করে হয়তো একটু পাওয়া যাবে। নিম্নচাপ মোটামুটি হবে বঙ্গোপসাগর থেকে অনেকটা দূরে রয়েছে। যদিও আমরা একটু যদি এগিয়ে যাই তো দেখতে পাবো তাতে করে যে 23 তারিখ নাগাদ কিন্তু মোটামুটি হবে বঙ্গোপসাগরের খুব কাছাকাছি বঙ্গোপসাগরে চলে আসছে নিম্নচাপটা, এবং এটা বেশ কিছু এলাকায় ঝোড়ো হাওয়ার সৃষ্টি করবে 22 তারিখ 23 তারিখ নাগাদ। ময়মনসিংহের দিক থেকে প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে, প্রায় 55 কিলোমিটার তো রয়েছেই, অবশ্যই 57 পর্যন্ত দেখতে পাচ্ছি আমরা। তো 57 একটু দেখলে 58 পাওয়া যাচ্ছে, সেই কারণে 60 বলছি যে 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া হতে পারে। পাশাপাশি আমরা পাচ্ছি যেটা বাংলাদেশের দক্ষিণের জেলাগুলোতেও টুকটাক সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং পশ্চিমবঙ্গের দিকেও 23 তারিখে কিন্তু বিভিন্ন দিকে, দক্ষিণবঙ্গের বিভিন্ন দিকে ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঝড়ের গতিবেগ 40 থেকে 35 থেকে 50 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া থাকতে পারে। এছাড়া কিন্তু খুব একটা সম্ভাবনা নেই আবার 26 তারিখ থেকে আবারও নিম্নচাপটা উঠে আসবে, সেরকমই দেখা যাচ্ছে, এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিক থেকে আবারও একটু মোটামুটিভাবে সামান্য ঝোড়ো হাওয়ার সৃষ্টি হতে পারে। আর আপাতত এই মুহূর্তে কিছু নেই। আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে তাকাবো যে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। 19/9/2024 ইভিনিং এর রিপোর্ট, আজকের সান্ধ্যকালীন রিপোর্ট অনুসারে আমরা পাচ্ছি কিরকম 25 তারিখ পর্যন্ত মোটামুটি যে প্রথমে আসছি উত্তরবঙ্গে 23 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সেভাবে সম্ভাবনা নেই। তবে 24 তারিখ 25 তারিখ টুকটাক বৃষ্টিপাত হতে পারে, সেরকমই কিন্তু বলা হচ্ছে। এবং উত্তরবঙ্গে কম বেশি আমরা প্রায় সব জেলায় পাচ্ছি, তবে 2 দিনাজপুর মালদাতে সেভাবে পাওয়া যাচ্ছে না। সতর্কতা আশা করি কোথাও কোনো রকম পাবো না, সতর্কতা কিন্তু নেই কোথাও। আমরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে তাকাবো। 19/9/2024 ইভিনিং এর রিপোর্ট, সান্ধ্যকালীন রিপোর্ট অনুসারে আমরা যেটা পাচ্ছি টুকটাক বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে, তবে সেটা 25 তারিখে বলছে একটু বৃষ্টিপাতটা বাড়বে। তার আগে বৃষ্টিপাত রয়েছে, আবার 22 তারিখে একটু বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত বাড়বে, মেনি প্লেসেস রয়েছে দেখতে পাচ্ছি আমরা। অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তরও বলছে যেটা 22 তারিখ এবং তারপরে 25 তারিখে বৃষ্টিপাতটা কিন্তু টুকটাক বাড়তে পারে, সেরকমই বলা হচ্ছে। সতর্কতা আশা করছি কোথাও খুব একটা পাবো না এখনো পর্যন্ত। সতর্কতা রয়েছে, 23 তারিখে বাজ পড়ার সতর্কতা রয়েছে। কম বেশি সবকটা জেলাতেই আমরা পাচ্ছি যে বাজ পড়ার সতর্কতা রয়েছে, পাশাপাশি 23 তারিখেও আমরা পাচ্ছি যেটা বাজ পড়ার সতর্কতা 2-1টা জেলাতে রয়েছে। তো ওভারঅল কিন্তু এরকমই একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। আপাতত কিন্তু আর খুব একটা কিছু নেই এই মুহূর্তে। আকাশে মেঘের দিকে যদি আমরা একটু তাকিয়ে নিই, দেখা যাচ্ছে যে আকাশে মেঘ রয়েছে, তবে বৃষ্টি হওয়ার পক্ষে উপযুক্ত মেঘ কিন্তু সেভাবে কোথাও দেখা যাচ্ছে না। ভালো মাত্রায় মেঘ রয়েছে। ফরিদপুরের দিক থেকে বৃষ্টিপাত টুকটাক 2-1 পশলা হলেও হতে পারে। পাশাপাশি আমরা এদিকে পাচ্ছি বালুরঘাটের দিক থেকে, এদিকে ঘোড়াঘাটের দিক থেকে, পাশাপাশি মহাদেবপুরের দিক থেকেও টুকটাক রয়েছে, রংপুরের দিক থেকেও টুকটাক রয়েছে। বিশেষ করে রংপুরের বলতে দিনাজপুরের দিক থেকে আর কি বৃষ্টিপাতে মেঘ রয়েছে টুকটাক। আর এছাড়া কিন্তু কোথাও খুব একটা মেঘ পাওয়া যাচ্ছে না। পশ্চিম মেদিনীপুরের দিক থেকেও একটু পাওয়া যাচ্ছে মেঘ, বেলদা বালিচক এই সমস্ত এলাকাতে একটু একটু মেঘ রয়েছে, তবে বৃষ্টি হওয়ার পক্ষে উপযুক্ত মেঘ কিন্তু এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।